নমস্কার, আমি তরুণ ঘোষ। এবার মোদিজি তুরস্কের হাওয়া টাইট করতে শুরু করলেন। তুরস্ক যে টিভি ড্রোন পাঠিয়েছিল তার যন্ত্রাংশ তো ভারতের কাছ থেকেই গেছিল, এখান থেকেই যন্ত্রাংশ কিনেছিল, সফটওয়্যার হার্ডওয়্যার সব। সেই তুরস্ক যন্ত্রাংশ পাঠিয়ে পাকিস্তানকে সাহায্য করেছে কি না মুসলিম উম্মাহ। খুব ভালো কথা। আর মুসলিম উম্মাহ এখন তাহলে আর্থিক সাহায্য দিক, টুরিস্ট পাঠাক। মোদিজি যেমন টাইট পেরেছেন, পিছিয়ে নেই ভারতবাসী। ভারতবাসীও সঙ্গে সঙ্গে সমস্ত তুর্কির বুকিং ক্যান্সেলেশন শুরু হয়েছে। একেবারে হোটেল বুকিং, তারপরে হচ্ছে বিমান বুকিং, মানে ফ্লাইট বুকিং, সব ক্যান্সেল। একের পর এক ট্যুর সংস্থা চেপে ধরেছে এরদোগান সরকারকে। এবার ওদের যে টুরিস্ট ব্যুরো আছে তারা একটা কাতর অনুনয় বিনয় করছে ভারতের কাছে যে আপনারা এইভাবে আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন না, আপনারা এখানে আসুন। তুর্কি আপনাদের স্বাগত জানাচ্ছে এবং আপনাদের সুরক্ষার সম্পূর্ণ ব্যবস্থা এবং সঙ্গে সঙ্গে ডিসকাউন্টের অফার দেওয়া হচ্ছে। কিন্তু ভারতবাসী মালদ্বীপের ক্ষেত্রে যেটা করেছিল, পাকিস্তানের ক্ষেত্রে যেটা করেছে, বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে, তুর্কির ক্ষেত্রেও সেটাই হলো। ভারতবাসী বেইমানি আর মেনে নেবে না। এদিকে আসাদুদ্দিন ওয়েসি তিনি এমন হুঙ্কার ছেড়েছেন, তুর্কিতে যত মুসলমান বাস করেন তার থেকে বেশি মুসলমান বাস করেন আমাদের ভারতবর্ষ। সুতরাং ওই তুর্কির শখানেক মুসলমান নিয়ে, লাখখানেক মুসলমান নিয়ে ভারতবর্ষের মুসলিমকে আপনারা জ্ঞান দিতে আসবেন না। ভারতবর্ষের মুসলিমরা ভারতে অত্যন্ত সুরক্ষিত এবং তাদের নাগরিকত্ব সম্পর্কে তারা ওয়াকিবহাল, সরকার সম্পর্কে ওয়াকিবহাল এবং তাদের কর্তব্য সম্পর্কে ওয়াকিবহাল। এদিকে আপনার অর্থনৈতিক আঘাতটাও তুর্কির ওপর শুরু হয়েছে, সবে শুরু হয়েছে। সমস্ত যন্ত্রাংশ পাঠানো তো আগেই বন্ধ হয়ে গেছে। ওই ড্রোনের, টিভি ড্রোনের সব বাইরাক্টার নাকি যেন সব বন্ধ হয়ে গেছে, যন্ত্রাংশ পাঠানোর উপরে নিষেধাজ্ঞা জারি হয়ে গেছে। এবার হলো কি, তাদের যে হ্যান্ডেলিং, যে বিমানবন্দরে হ্যান্ডেলিং চার্জ তাদেরকে দেওয়া হয়েছিল সেগুলো সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে। একটা খবর বেরিয়েছে, আমি আপনাদের একটুখানি 2 লাইন পড়ে শোনাই, বেশি বলে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। লেখা হয়েছে, সাম্প্রতিক সময়ে তুরস্ক যেভাবে ভারতের বিরোধিতা করে পাকিস্তানকে সমর্থন জানিয়েছে তাতে এক প্রকার চোটে লাল ভারতীয়রা। আর সেই সূত্রেই তুর্কিকে বয়কটের ডাক দিয়েছে ভ্রমণপ্রিয় মানুষজন। জানা যাচ্ছে বিগত কয়েকদিনে অসংখ্য তুর্কি হোটেল ও ফ্লাইট বুকিং ক্যান্সেল হয়েছে। ট্রাভেল সংস্থা ইজ মাই ট্রিপ জানিয়েছে ভারতীয় পর্যটকেরা তুরস্কের বেশিরভাগ হোটেল এবং ফ্লাইট বুকিং বাতিল করেছে। এহেন আবহে সে দেশের বাণিজ্যিক সম্পর্ক শেষ করারও ডাক দিচ্ছেন অনেকেই। বিশেষজ্ঞরা বলছেন ভারতীয়রা যদি সব দিক থেকে তুরস্ককে বয়কট করে সেক্ষেত্রে বিশ্বের অন্যতম ইতিহাস সমৃদ্ধ দেশটির বাণিজ্য চরম ক্ষতির মুখে পড়বে। প্রসঙ্গত, ভারত পাকিস্তান প্রবল সংঘর্ষের আবহে তুরস্কের পাশাপাশি ইসলামিক দেশ আজারবাইজান এবং অন্যান্য সময়ের মতো পাকিস্তানের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। আর এরপরই দুই দেশকে চিরতরে বয়কটের দাবি জানিয়েছে ভারতীয়রা। এই আজারবাইজান আর আর্মেনিয়া এই দুটো কিন্তু ইউএসএসআর থেকে বেরিয়েছিল, দুটো আজারবাইজান আর আর্মেনিয়া। এই আজারবাইজান আর আর্মেনিয়ার একটা জায়গা নিয়ে, কাশ্মীরের মতো একটা জায়গা নিয়ে গন্ডগোল আছে। এও বলছে আমার জায়গা, ও বলছে আমার জায়গা, সেই নিয়ে গন্ডগোল। পাকিস্তান এবং তুর্কি সমর্থন করে আজারবাইজানকে, ভারত সমর্থন করে আর্মেনিয়াকে অস্ত্রফস্ত্র দেওয়া নিয়ে আজারবাইজান ভারতের উপরে ক্ষেপে লাল। কিন্তু ভারতের উপরে ক্ষেপে লাল হয়ে কোনো লাভ নেই। ভারতবর্ষ যা ভালো মনে করে সেটাই করে, তুমি গোল্লায় যাও।
আর্মেনিয়ার পাশে ভারতবর্ষ আছে, যদি ক্ষমতা থাকে তাহলে আজারবাইজানের সঙ্গে যুদ্ধ লড়াই করে দেখো। আচ্ছা, এদিকে যেটা বলছিলাম আপনার আমাদের আসাদুদ্দিন ওয়েসি, তিনি যেটা বলেছেন, মনে রাখবেন পাকিস্তানের চেয়ে বেশি মুসলিমের বসবাস ভারতে, তুরস্ককে হুঁশিয়ারি ওয়াইসির। তুরস্ককে দ্রুত অবস্থান পুনর্বিবেচনার বার্তা হায়দ্রাবাদের সাংসদ বলেন, মনে রাখবেন পাকিস্তানের চেয়ে বেশি মুসলিম ভারতে বসবাস করেন। 22 কোটি মুসলিম ভারতের সম্মানীয় নাগরিক, তাই অন্ধভাবে পাকিস্তানকে সমর্থন করবেন না। ভারতের সঙ্গে তুরস্কের গভীর ঐতিহাসিক সম্পর্ক এবং সে দেশে প্রাকৃতিক বিপর্যয়ের সময় নয়াদিল্লির সহায়তার কথা মনে করিয়ে দেন ওয়েসি। মানে সেই সময় যে ভূমিকম্প হয়েছিল মনে আছে? ভারত কিন্তু প্রথম দেশ যে কয়েক টন, লক্ষ লক্ষ টন, কয়েক টন না, লক্ষ লক্ষ টন খাদ্য শস্য, তার সঙ্গে তাঁবু, তারপর ভারতীয় সৈন্য, বিপর্যয় মোকাবিলা দল এবং অন্যান্য গাড়ি ফাড়ি দিয়ে একদম সাহায্য পাঠিয়েছিল, যেখান থেকে ধ্বংসস্তূপকে, কুকুরও গেছিল, ধ্বংসস্তূপকে সরিয়ে সেখান থেকে মানুষকে উদ্ধার করে জীবিত মানুষকে মানে চিকিৎসা দিয়েছে। এবং সেনাবাহিনীর ডাক্তাররা তাদেরকে, সেই ছবি ভাইরাল হয়েছিল, সেনাবাহিনীর ডাক্তারকে জড়িয়ে ধরে এক মহিলা কেঁদে কেঁদে বলছেন যে আপনারা না থাকলে পরে আমরা বেঁচে ফিরতাম না। সেই তুরস্ক ভারতের সঙ্গে এই বেইমানিটা করলো, তার সত্য ভারতবাসী নেবেই, এই পবিত্র কর্তব্য শোধ নেওয়া। এবার অর্থনৈতিক আঘাতটা কিভাবে আসছে? বৃহস্পতিবার তুরস্কের সংস্থা সেলেভি এভিয়েশনের সুরক্ষা ছাড়পত্র বাতিল করেছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। ভারতের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতে গ্রাউন্ড হ্যান্ডেলিং এর দায়িত্বে ছিল সংস্থাটি। বস্তুত এরদোগানের নেতৃত্বাধীন তুরস্কের সঙ্গে গত কয়েক বছর ধরেই সম্পর্কের অধোগতি চলেছে ভারতের। কাশ্মীর নিয়ে সরাসরি তিনি পাকিস্তানের পাশে থেকেছেন। 2022 সালে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বক্তৃতায় পাকিস্তানের পক্ষে কথাও বলেছিলেন, জানিয়েছিলেন কাশ্মীরের সুষ্ঠু স্থায়ী শান্তি এবং সমৃদ্ধি প্রতিষ্ঠায় ব্যর্থ ভারত। আদর্শগতভাবেও তুরস্ক যে পাকিস্তানের সহমর্মী সে কথাও বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে বারবার করে বলেছেন সেই কর্তারা। 2022 সালে কিন্তু এই বিপর্যয়টা ঘটেছিল। এত বড় নেমো খারাম এই জাতি, এত বড় নেমো খারাম যে এত হেল্প করলো, এত মানুষকে বাঁচালো, এত খাবার দাবার পাঠালো, তার পিঠে ছুরিটা মারলো। আর পাকিস্তান কি করেছে তুলনামূলক বিচার করুন। যখন পাকিস্তানে বন্যা হলো, তুরস্ক খাবার দাবার সমস্ত কিছু ওষুধ তুরস্ক পাকিস্তানে হেল্প হিসেবে পাঠিয়েছিল। এবার যখন তুরস্কতে যখন ভূমিকম্প হলো, পাকিস্তান কি করলো জানেন? ওই তুরস্কের যে পাঠানো খাবারগুলো ছিল না, ত্রিপল হ্যান ত্যান, সেগুলো প্যাকেট চেঞ্জ করে দিল। প্যাকেট চেঞ্জ করে গভর্নমেন্ট রিপাবলিক অফ পাকিস্তান না কি একটা বেড়ে, ওদের সরকারি ছাপটা বেড়ে ওইগুলো পাঠিয়ে দিয়েছে। ওইগুলো দেখেই তুরস্ক বুঝে গিয়েছে এগুলো তো আমাদেরই মাল, মানে আমাদেরই দেওয়া মাল প্যাকেট চেঞ্জ করে আমাদেরই ধরিয়ে দিয়েছে। কিরাম চিটিংবাজ! অথচ যেহেতু মুসলিম তাই তাদের পাশে দাঁড়াতেই হবে। তাই তুরস্ক যতই ছুরি খাক পাকিস্তানের হাতে, কিন্তু যেহেতু সে মুসলিম উম্মার নেতা হতে চায়, পাকিস্তান এবং মুসলিম নেতার, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে একটা লড়াই চলছে, কে মুসলিম উম্মার নেতা হবে। সেখানে কিন্তু আরব দেশগুলো নেই। ওরা বলে আমাদের নেতা হওয়ার শখ নেই, আমরা এমনিতেই ঠিক আছি, আমাদের পয়সা আছে, ফেলো করি মাখো তেল, আমাদের কাছে এসো, টাকা দাও, তেল নাও, তাহলে বিদায় হও। এই হচ্ছে ওদের নীতি। তো আরবিয়ান কান্ট্রিগুলোর মধ্যে নেই, এই দলাদলির মধ্যে আছে তুরস্ক আর পাকিস্তান। এই দুটোই কিন্তু ভিখিরি, দুটোই কিন্তু পরের সাহায্যে বেঁচে আছে। আর একটা আছে মালদ্বীপ, তার চুলকানি উঠেছিল, তারপরেতে ঝাড়টার খেয়ে এখন আবার একটুখানি সিধে দিতে হয়েছে, মাঝে আবার একটুখানি ল্যাজ মোটা হয়েছিল,
সেই লেজটা আবার কেটে দিয়েছে। কাটার পরে এখন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু এখন খুব চুপচাপ, একেবারে গুড বয় হয়ে রয়েছেন। ভারত বলছে হ্যাঁ গুড বয় হয়ে থাকো, গুড বয় হয়ে থাকলে তোমার সমস্যা কম, আর যদি গুড বয় হয়ে না থাকো তোমার সমস্যা কিন্তু বাড়বে বই কমবে না। আর তুরস্ককেও এখন গুড বয় করার চেষ্টা করছে ভারতীয় সরকার, বিশেষ করে মোদী সরকার। আর সেই যে মালদ্বীপের থেকে মানুষ যে মুখ ঘুরিয়ে নিল, আজ পর্যন্ত মালদ্বীপের প্রেসিডেন্ট এলেন, তাদের বিদেশমন্ত্রী এলেন, এখানে তারা শোভাযাত্রা করলো, কাম মালদ্বীপ, ওয়েলকাম ইন্ডিয়া, ওয়েলকাম ইন্ডিয়ান্স বলে প্রচুর শোভাযাত্রা এখানে করেছিল ভারতবর্ষে, কিন্তু কোন রকম কাজবাজ হয়নি। মালদ্বীপ থেকে যেমন মুখ ঘুরিয়ে নিয়েছিল, চলে গেছিল তুরস্কে, এবার তুরস্কের দিকে মুখ ঘুরিয়ে নিল। এবার বলিউড যত ছবি হয় সব ছবি হতো এক মালদ্বীপে, সেখান থেকে বন্ধ হয়ে গেল, চলে গেল তুরস্কে। এবার তুরস্কেও ওই যে টাইগার জিন্দা হ্যায়, মনে আছে ছবিটা, পুরোটা কিন্তু তুরস্কে তোলা। এরকম প্রচুর ছবি আছে তুরস্কে তোলা। এখন তুরস্কে সমস্ত ওই বলিউডি ফিল্ম মানে ইন্ডাস্ট্রি পুরো তুরস্ককেও বয়কট করে দিয়েছে, ফলে তারাও এখন তুরস্ক যাবে না। আর তাদের কাছ থেকে যায় কোটি কোটি ডলার, তারা যে খরচাটা করে এই ডলারে হিসেব করে কোটি কোটি ডলার, মানে ওদের মুদ্রা হচ্ছে লিয়া, তবু ডলারে তো বিদেশি চলে, লেনদেন চলে, তাই ডলার কোটি কোটি ডলার, মিলিয়ন মিলিয়ন ডলার খরচা হয়। আর সেগুলো এখন ঝাঁপে লাঠি পড়ে গেল, এখন তুরস্কের পেটে লাথ। এখন যা বিক্রি পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব কর, যেমন বাংলাদেশ বন্ধুত্ব করে, এখন বাংলাদেশের অবস্থা খারাপ। তিস্তা জলপ্রবাহ বন্ধ হলো বলে ব্রহ্মপুত্রও বন্ধ হবে, তখন নাকানি চোবানি খাক পাকিস্তানের মতো, গাছ ঘটি বাটি নিয়ে এদেশ ওদেশ ঘুরে বেড়াক, তখন দেখা যাবে। উনি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।